হজের মধ্যে কিছু আছে শর্ত ফরজ, কিছু আছে ওয়াজিব কাজ, কিছু আছে মোস্তাহাব কাজ। তবে হজের মধ্যে মোস্তাহাব কাজ না করাই বেটার। বুঝছেন? শুধু সুন্নত, ওয়াজিব, ফরজ এগুলোই করা। এক নম্বর হচ্ছে একজন হজ সম্পাদনকারী ব্যক্তি প্রথমে হজের জন্য এহরাম বাঁধতে হয়। কি বাঁধতে হয়? এহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধে মূলত একজন মৃত ব্যক্তিকে যেরকম সাদা কাপড় দিয়ে শেষ বিদায়, শেষ পোশাক হিসেবে তাকে কবর দেওয়া হয়। কি কাপড় দিয়ে? এক কালার সাদা কাপড় দিয়ে। ঠিক একজন হজ সম্পাদনকারী ব্যক্তি ইহরাম মূলত ওই এক কালার সাদা কাপড় সেলাইবিহীন, সেলাই ছাড়া এক কাপড়ে সাদা কাপড় দিয়ে সেই ব্যক্তি ইহরাম বাঁধে। সেইখান থেকে সেই ব্যক্তি হজের নিয়ত করে, হজের জন্য তাকবীর ঘোষণা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে কৃতজ্ঞ হয়। এটা ফরজ ইবাদত, এটা হজের ফরজ। দ্বিতীয় হচ্ছে হজের দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কোনো ব্যক্তি যদি হজে যাইয়া আরাফার ময়দানে অবস্থান না করে ওই ব্যক্তির হজ হবে না। আর আপনারা জানেন আরাফার ময়দানে একটি খুতবা দেওয়া ওয়াজিব। খুতবা দেওয়া কি? হাজিদের উদ্দেশ্যে একটি খুতবা দেওয়া হয়। এই জন্য আরাফার ময়দানে অবস্থান করা প্রত্যেকের জন্য এটা হজের ফরজ। তিন নম্বর ফরজ হচ্ছে কাবার তাওয়াফ করা, কাবা শরীফে সাই করা। 7 বার আমরা যে ঘুরি, যেটা উমরার মধ্যেও করা হয়, হজের মধ্যেও করা হয়, কিন্তু সেটার পরিমাণের মধ্যে একটু কম বেশ হয়। 4 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা, দৌড়া। সাফা পাহাড়, মারওয়া পাহাড়, দুইটা পাহাড় আছে। এই দুইটা পাহাড়ের মধ্যে সেইখানে এরকম 7 বার কি করে? দৌড়ে। এর 5 নম্বর হচ্ছে মিনায় অবস্থান করা, সেটা হজের ফরজ। 6 নম্বর হচ্ছে শয়তানকে কঙ্কর মারা, এবং 7 নম্বর হচ্ছে কোরবানি জবাই করা, কোরবানির পশু জবাই করা। 8 নম্বর হচ্ছে মাথার চুল মুন্ডানো, অর্থাৎ মাথা মুন্ডানো, মাথার চুল ছেঁচে ফেলা। এই মাথার চুল ছেঁচে ফেলা এটা শুধুমাত্র হজের সুন্নত। রাসূলুল্লাহর কিসের সুন্নত? হজের সুন্নত। এটা হজের বাহিরে রাসূলুল্লাহর সুন্নত ছিল না। কিন্তু আলেমদের মধ্যে অনেকে বলেছে কোন ব্যক্তি যদি যেই কোনো সময় মাথা চুল ছেঁচে ফেলে তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুন্ডানোর সওয়াব পাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি মাথা গরম হয় তাহলে সেটা করা যাবে না। আবার যদি মাথা চুল ছেঁচে ফেললে সমস্যা হয়, শারীরিক ক্ষতি হয়, তাহলে সেটা করার দরকার নেই। আর 8 নম্বর হলো হজের মধ্যে গিয়ে জিকির করা। জিকিরের মধ্যে অনেক জিকির আছে, তাকবীর আছে, হামদ আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকবীরে তাশরিক করা। কি করা? তাকবীরে তাশরিক। এই মোট 9টা আছে। এটা অত্যাবশ্যকীয়, ওয়াজিব, ফরজ মিলে এই মোট 9টা আমল আছে। এগুলো হজের মধ্যে করা লাগে।